আজ হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি বিকেল 4:14 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজ বৈধিতি যোগ। আজকে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আজকে গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 20 থেকে 1টা 8 পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 6টা 45 থেকে সকাল 8টা 25 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ শনি গ্রহ রেট্রোগ্রেড হবে, অর্থাৎ বক্রী হবে আগামী 10ই ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ 138 দিনের জন্য শনি গ্রহ বক্রী থাকবে। শনি গ্রহের বক্রীর জন্য কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দেবে সে নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু বলে। তবে আমি একটা কথা বলবো যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন শনি গ্রহ বক্রী অবস্থায় ছিল এবং তাদের যদি জন্মছকে কেন্দ্রভাবে বা দুস্থানগত অবস্থায় যদি শনি বক্রী থাকে, কারণ কেন্দ্রভাবে শনি বক্রী থাকা কিন্তু শুভ নয়, দুস্থানগত অষ্টমের দ্বাদশভাবে কিন্তু শনি বক্রী থাকা শুভ নয়। জন্মকালীন তার দশা বা অন্তর্দশায় কিছু প্রতিকূলতা দেয় যদি তার নবতারা চক্র অনুযায়ী যদি শনি অশুভ নক্ষত্র অবস্থান করে। ঠিক সেইভাবেই সে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে গোচরে অর্থাৎ 27শে জুলাই আজকে থেকে 10ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই 138 দিন শনি বক্রী চলাকালীন সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তাদের শনি অশুভ নক্ষত্রে আছে কিনা, কারণ শনি বর্তমানে রেবতী নক্ষত্রে আছে। যদি দেখা যায় তাদের ক্ষেত্রে বিশেষ করে শনি গ্রহ বিপদ বদ এবং প্রত্যয়ী নক্ষত্রে যদি অবস্থান করে শনি বক্রী দশা বক্রী চলাকালীন, তবে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে না। নানা রকম মানসিক অশান্তিতে ভুগতে পারে, শারীরিক বিড়ম্বনায় ভুগতে পারে, কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অকারণে অর্থনাশ হতে পারে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আরেকটি কথা বলবো, যে সমস্ত জাতক জাতিকাদের শনি 7.5 বা শনি ঢাইয়া চলছে এবং তাদের যদি জন্মকালীন শনি যদি বক্রী থাকে, তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের ক্ষেত্রে বর্তমানে দেখতে হবে যে শনি যে নক্ষত্রে অবস্থান করছে সে নক্ষত্র তাদের অনুকূল কিনা। যদি তাদের দেখা যায় যে নবতারা চক্র অনুযায়ী তাদের সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে শনি অবস্থান করছে, অর্থাৎ রেবতী নক্ষত্রে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আসবে, তাদের না প্রতিকূলতা আসবে না শনি বক্রী চলাকালীন। যদি অশুভ নক্ষত্র অবস্থান করে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। যাদের শনি ঢাইয়া বা শনি 7.5 চলছে, অর্থাৎ কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, এই সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যদি আমি রাশি অনুযায়ী বলি, শনি এই বক্রী চলাকালীন বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক সাফল্য আসবে, কারণ একাদশভাবে শনি বক্রী থাকলে অনেক সময় অর্থনৈতিক সাফল্য দেয়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসবে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল আশা করা যায়। এই দুটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ। সিংহ রাশির জাতক জাতিকা বা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নবমভাবে শনি বক্রী অবস্থায় আছে,
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার শনি যদি বক্রী অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি তাদের নবতারা চক্রের বর্তমান সময় যদি শনি অশুভ নক্ষত্রে থাকে, অতএব বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের ভালো যাবে, কোন রাশির জাতক জাতিকাদের অশুভ ফল আসবে, সেটা কিন্তু নির্ভর করবে তার নবতারা চক্রের শনির অবস্থানের ওপর, অর্থাৎ শনি কোন নক্ষত্রে অবস্থান করছে। এছাড়া আজকের গোচরে বৃহস্পতি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ আছে। বৃহস্পতি চন্দ্রের ভাবে অবস্থান করছে এবং চন্দ্র বৃহস্পতির ভাবে অবস্থান করছে। বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ, কারণ শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। এবং জন্মকালীন কোনো জাতক জাতিকা যদি বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ থাকে, সেই জাতক জাতিকার বৃহস্পতির দশা বা চন্দ্রের মহাদশায় অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র তাদের যদি জন্মছক অনুযায়ী কেন্দ্রপতি কারক গ্রহ হয় বা ত্রিকোণ প্রতি কারক গ্রহ হয়, অর্থাৎ বিশেষ করে বৃহস্পতি যদি কখনো লগ্ন চতুর্থ সপ্তম দশমপতি হয়, বা চন্দ্র যদি লগ্ন সপ্তম চতুর্থ দশমপতি হয়, বা বৃহস্পতি যদি পঞ্চম নবমপতি হয়, বা চন্দ্র যদি পঞ্চম নবমপতি হয়, অত্যন্ত শুভ ফল আশা করা যায়। অর্থাৎ গোচরে বৃহস্পতি চন্দ্রের এই ক্ষেত্র বিনিময় যোগ বিশেষভাবে শুভ ফল দেবে। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ এবং উত্তর দিক, শুভ রং লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থরাজ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে প্রতিকূলতা। আজ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। মকর রাশি জাতক জাতিকাদের
অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপ ঝুঁকি নেবেন না। আজ মকর রাশি জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না, মানসিক টেনশন বৃদ্ধি হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকে কর্মক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং মীন রাশির জাতক জাতিকা যারা প্রযুক্তিগত ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজ উপচার বলিনি। আজ হচ্ছে বিকেল 4:14 পর থেকে কিন্তু শুরু হবে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী তিথি সোমবার কিন্তু অত্যন্ত শুভ। আজ যেহেতু শ্রাবণ মাসের 2য় সোমবার এবং তার পাশাপাশি চতুর্দশী তিথি শুরু হবে। চতুর্দশী তিথিতে শিবের পুজো করা কিন্তু অত্যন্ত শুভ। আজ বিকেল 4:14 পর আপনারা নানা রকম শিবের উপাচার পালন করতে পারেন। আজ সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনার ঠাকুর ঘরে এবং সদর দরজার সামনে চতুর্দশী চলাকালীন বিকেল 4:14 পর সন্ধ্যাবেলায়। এবং তার পাশাপাশি আজকে সন্ধ্যাবেলায় শিবের বিভিন্ন মন্ত্র পাঠ করা বা শিব পুরাণ পাঠ করা অত্যন্ত শুভ। আজকে সন্ধ্যেবেলায় অর্থাৎ শিবলিঙ্গ আপনারা অনেকেই সকালবেলা পুজো দেবেন, কিন্তু তার সাথেও বিকেলবেলায় কিন্তু আপনারা শিবের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করতে পারেন এবং বিকেলবেলা কোনো দুস্থ লোককে অর্থাৎ বিকেল 4:14 পর কিন্তু দুস্থ লোককে কিন্তু নানা রকম দান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন আজকের দিনটি।